তো আমরা মূলত এখন কনফিগার করা শুরু করব রাউটার রাউটার রাউটারের মডেল ASUS Wireless Router RT-AC68U সরি এখানে তিনটা বেশি হচ্ছে। এই হচ্ছে রাউটারের মডেল। তো আমরা জানি রাউটার কিভাবে কনফিগার করতে হয়। অন্যান্য যে টিপি লিঙ্ক তারপরে হচ্ছে ওয়েব লিঙ্ক আমি অনেকগুলো টিউটোরিয়াল ক্রিয়েট করেছি। সো আজকে হচ্ছে আমরা আসুস নিয়ে কাজ করব, আসুসের এই রাউটারটা নিয়ে কাজ করতেছি। আসুসের লগ ইন করার আগে আমাদের যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে হয় আমার ইথারনেট কেবলের মাধ্যমে রাউটারের ল্যান্ড পোর্ট থেকে আমার ল্যাপটপ বা কম্পিউটারের সাথে কানেক্ট করে নিতে হবে, অথবা হচ্ছে আমার এই যে ওয়্যারলেস কানেকশান দিয়ে আপনার এখান থেকে হচ্ছে রাউটারের পিছনের যে এসএসআইডি থাকবে সেটাতে হচ্ছে আপনার কানেক্ট হয়ে নিতে হবে। এবং এসএসআইডির পাশাপাশি রাউটারের পিছনে যে ওয়্যারলেস পাসওয়ার্ড দেওয়া আছে সেটা দিয়ে হচ্ছে এখানে পাসওয়ার্ড টাইপ করবেন আর কানেক্ট হবেন, বাস শেষ। এখন হচ্ছে জাস্ট আমরা একটা ব্রাউজার ওপেন করে নিব। ব্রাউজার ওপেন করার পরে হচ্ছে আমরা এখানে ব্রাউজারে হিট করব। তো আমি মাইক্রোসফট এজের একটা ব্রাউজার ওপেন করে নিলাম। এখানে হচ্ছে আমি টাইপ করব 192.168, এটা পরে টাইপ করে দেবেন 1.1। সো এখানে ইন্টার হিট করার পরে আইপি অ্যাড্রেস দিয়ে এখানে হচ্ছে আসুসের যে ড্যাশবোর্ড সেটা হচ্ছে চলে আসবে। এখান থেকে বিভিন্ন অপশন আমরা দেখতে পাচ্ছি। তো আমরা কুইক সেট আপ অপশন থেকে হচ্ছে এটা সেট আপ করা শুরু করব। আপনি চাইলে শর্টকাটেও করতে পারেন, তো আমরা শর্টকাটে যাব না, জাস্ট একদম ফাইন মানে নিউ যেভাবে করতে হবে। ধরেন আমি কুইক ইন্টারনেট সেট আপে ঢুকবো। তো এখানে ওয়েলকাম টু RT-AC68U শো করতেছে, এটা একদম রাউটারের পিকচার সহ। সো এটা আমরা এখন ক্রিয়েট এ নিউ নেটওয়ার্কে ক্লিক করব। জাস্ট ক্রিয়েট এ নিউ নেটওয়ার্ক। ক্লিক করার পরে জাস্ট এখানে বলতেছে যে আপনি কি আইএসপি থেকে কোনো লাইন কানেক্ট করবেন কি না সেটা। যদি আপনার কানেক্ট করতে চান, প্রথমে হচ্ছে ইন্টারনেট যদি কানেক্ট করতে চান আপনার প্লাগ ইন করতে হবে এই ওয়াইন পোর্টে। এটা হচ্ছে ওয়াইন পোর্টে যে ব্লু কালারের এটা শো করতেছে, ইন্ডিকেট করতেছে সে বারবার। এবং ইউএসবি হচ্ছে ওই যে মডেম, আমাদের যে জিপি মডেম বা বাংলা লিঙ্কের যে মডেম, যে কোনো ইউএসবি মডেম যে কোনো অপারেটরের সেই মডেমগুলো আমরা এখানে লাগিয়ে হচ্ছে কানেক্ট করতে পারি। আর বাকি যে চারটা পোর্ট আমরা দেখতে পাচ্ছি ইয়েলো কালারের সেগুলো হচ্ছে মূলত ল্যান পোর্ট। সো আমরা এই ল্যান পোর্টের এই চারটা পোর্টের একটা পোর্ট থেকে হচ্ছে আমি ল্যাপটপে কানেকশন করে এখানে প্লাগ ইন করেছি মূলত। তো আমরা মূলত এখন ওয়ান পোর্টে এই কেবল প্লাগ ইন করবো না, কারণ আমি এই মুহূর্তে জাস্ট কনফিগারটা আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট ম্যানুয়াল সেটিংয়ে আমি ক্লিক করব। ম্যানুয়াল সেটিংয়ে ক্লিক করার পরে হচ্ছে এখানে অনেকগুলো অপশন আমরা দেখতে পাচ্ছি। আপনার এই প্রথম যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অটোমেটিক আইপি অ্যাড্রেস। সেটা হচ্ছে ডিএসসিপি সার্ভার যদি কনফিগার করা থাকে সেক্ষেত্রে কোনো আইপি অ্যাড্রেস লাগবে না, অটোমেটিক আইপি নিয়ে নেবে সে। সেটা আপনাকে আইএসপি যদি অটোমেটিক আইপি দেয় সেটা হচ্ছে ডিএসসিপি কানেকশান, এখানে ক্লিক করলেই জাস্ট ডিএসসিপি কানেকশানে ঢুকলে হবে। আর পরের অপশনটা আমরা দেখতে পাচ্ছি পিপিপিওই, এটা হচ্ছে মূলত ইউজার নেম এবং পাসওয়ার্ড যদি আপনাকে আইএসপি দেয় সেক্ষেত্রে হচ্ছে এই অপশনে ক্লিক করলে দেখতে পারবেন যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে, দিয়ে জাস্ট নেক্সটে ক্লিক করলে হবে। এবং তৃতীয় যে অপশন আমরা আজকে যেটা করব মূলত স্ট্যাটিক আইপি অর্থাৎ আমাকে একটা আইএসপি থেকে একটা আইপি অ্যাড্রেস প্রোভাইড করছে, সেই আইপি অ্যাড্রেস এবং গেটওয়ে। আচ্ছা, এখানে ক্লিক করলে আমরা কী কী জিনিস লাগবে সে এখানে বলে দিচ্ছে একদম প্রথমে যে ইউর আইএসপি শুড গিভ ইউ দ্য ইনফরমেশান অ্যাবাউট আইপি অ্যাড্রেস এবং সাবনেট মাস্ক, গেটওয়ে এবং ডিএনএস অ্যাড্রেস। যদি না দেয় সেক্ষেত্রে আপনার আইএসপির সাথে কন্ট্যাক্ট করে নিতে হবে। সো আমার আইপি অ্যাড্রেসটা এখানে অলরেডি যেহেতু আমি ট্রাই করছি এর আগে, সেক্ষেত্রে এখানে দেওয়া আছে। আপনি এটা এরকম পাবেন ব্লাঙ্ক, তো আপনাকে টাইপ করে নিতে হবে যেমন 20 ডট আপনার যে আইপি অ্যাড্রেস সেটা আপনাকে এখানে দিতে হবে 80.36.133।
এটা হচ্ছে আমার আইপি অ্যাড্রেস। আর আমার এখানে ডিফল্ট সাবনেট মাস্ক আপনাকে এভাবে টাইপ করতে হবে 255.255.255.248। এটা হচ্ছে আমার সাবনেট মাস্ক। আর এখানে গেটওয়েও আপনাকে নতুন করে টাইপ করে দিতে হবে গেটওয়ে 20.80. এটা হচ্ছে আপনাকে আইএসপি দিবে এই অ্যাড্রেসগুলো 129। ওকে। আর এই যে ডিএনএস অ্যাড্রেসটা সেটাও হচ্ছে আপনাকে আইএসপি দিতে পারে যদি ওদের ডিএনএস সার্ভার থেকে থাকে, আর অন্যথায় আপনাকে পাবলিক ডিএনএস ইউজ করতে হবে। আমি পাবলিক ডিএনএস দিচ্ছি, ওদের মূলত ডিএনএস সার্ভার নেই বা দেয় নাই কোনো কারণে। এই তো সেকেন্ডারি ডিএনএস সার্ভার আমরা চাইলে এটা চেঞ্জ করে আপনি এরকম দিতে পারেন 4.2.2.2 দিয়ে জাস্ট নেক্সটে ক্লিক করবেন, বাস হয়ে গেল আপনার মোটামুটি এখানে কনফিগার করা শেষ। জাস্ট অ্যাপ্লাই একটা ক্লিক দিয়ে দেবেন, অ্যাপ্লাই হয়ে গেল। এখন এখানে অনেকগুলো অপশন আপনারা এই রাউটার কনফিগার করলে দেখতে পাবেন। সো এখন মূলত হচ্ছে আমাদের ওয়্যারলেস কনফিগারেশন করাটা আমরা দেখব। ওয়্যারলেস কনফিগারেশন করার জন্য হচ্ছে মূলত এইখান থেকে আপনি করতে পারেন। ওয়্যারলেসে ক্লিক করলে ওয়্যারলেস কনফিগারেশন করার যে অপশনগুলো আপনাকে দেখাবে। এখানে আমার যেহেতু রাউটারটা হচ্ছে ডুয়াল ব্যান্ডের ক্ষেত্রে হচ্ছে আমার 2.4 GHz এবং 5 GHz, আপনি যে কোনো একটা ব্যান্ড ইউজ করতে পারেন অথবা বোথ ব্যান্ডে আপনি ইউজ করতে পারেন। এবং এখানে হচ্ছে আপনার একটা আইএসপি নেম দিতে হবে, ধরেন আপনি দিলাম হোমো, এবং পাসওয়ার্ড আপনাকে দিতে হবে। পাসওয়ার্ড এখানে আচ্ছা আরেকটা জিনিস, হাইড এসএসআইডি রাখবেন কিনা, যদি আপনি এসএসআইডি কারোর সাথে শেয়ার না করতে চান সেক্ষেত্রে আপনি ইয়েস দিতে পারেন। আর অন্যথায় যদি এসএসআইডি ওপেন রাখেন যে সবাই দেখুক অসুবিধা নেই, সেক্ষেত্রে নই থাক, বাই ডিফল্ট নো আছে, নো থাকবে। এবং ওয়্যারলেস মোড যেটা ওয়্যারলেস মোড O2 এখানে দেওয়া আছে। ওয়্যারলেস মোড আপনি কি রাখতে চান, এন অনলি লেজেসি যে কোনো একটা রাখতে পারেন, আমি অটোমেটিক্যালি রাখলাম। আর চ্যানেল ব্যান্ডউইথ, এখানে চ্যানেল ব্যান্ডউইথটা মুখ্য জিনিস, সেটা বাই ডিফল্ট যা আছে তাই থাকবে। আর আমাদের চেঞ্জ করলে আমরা এখান থেকে করতে পারি, এখানে 3 আছে, আমরা এটা অটোমেটিক দিলে আপনি অটোমেটিক্যালি সে সিলেক্ট করে নেবে। তো আমরা অটোমেটিক রাখবো না, অটোমেটিক না রেখে আমরা দিতে চাই এখানে মনে করেন আমি দিলাম 4 নাম্বার চ্যানেল, অথবা আমি এখানে ইউজ করতে পারি 2। দেন হচ্ছে আমার এক্সটেনশন চ্যানেল, এটা অটোমেটিকই চলে আসছে, অসুবিধা নাই, এখানে খুব একটা কাজ করতে হবে না। জাস্ট এখানে যেটা আমাদের করতে হবে 2.4 GHz এর জন্য যে পাসওয়ার্ড সেটা আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। আমি এটাই রাখলাম, আপনারাও একটা নতুন পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন। দিয়ে ধরেন আমি এটা দিলাম 2023 দিলাম, যেহেতু আমি 2023 আছে। সো এখানে আর কিছুই করতে হবে না, জাস্ট অ্যাপ্লাই একটা ক্লিক দিয়ে দিবেন, বাস। তো এখানে একটু সময় নিবে, এটা 100% হবে এবং কমপ্লিট হবে। ওকে, কমপ্লিট। এখন হচ্ছে আমাদের 5 GHzটা কমপ্লিট, আমরা এখানে 2.4 GHz আমরা এখানে কনফিগার করছি, আমরা এখানে নিচে নাই, যেই হোক আমরা ওখান থেকে চেঞ্জ করে দেব। এখন হচ্ছে আমরা 5 GHz যেটা কনফিগার করব। আপনি যদি চান 5 GHz কনফিগার করতে, 5 GHzটা আপনি এখান থেকে কনফিগার করতে পারেন। সো 5 GHz এর একটা নাম দিতে হবে, 5 GHz এর একটা নাম দিলাম ফেরদৌস। এবং এখান থেকে সেমভাবেই হচ্ছে চ্যানেলগুলো চেঞ্জ করতে পারেন। এটা O2 আছে 2040, এটা আপনি আরও বাড়ায় দিতে পারেন ব্যান্ডউইথ। এখানে বাই ডিফল্ট সব কয়টা আছে, আমরা 80 MHz হাইস্টে ইউজ দিয়ে রাখলাম। এবং O2 এখান থেকে চ্যানেল এক্সটেনশন কন্ট্রোল চ্যানেল O2 আছে, এটা আমরা চেঞ্জ করে দিতে পারি। এখানে অনেকগুলো চ্যানেল আছে, প্রায় 161টা চ্যানেল আছে, আমরা এখানে
বাকিগুলো শো করে না কেন? 1 2 3 যাই হোক, এখানে 36 থেকে শুরু করছে। এটা 36 যদি আমি রাখি সেক্ষেত্রে সেটা থাকলো, এবং পাসওয়ার্ড আপনি আপনার ইচ্ছা মতো এখানে আপনার ইচ্ছা মতো পাসওয়ার্ড একটা দিয়ে দিবেন। আমি বাই ডিফল্ট একটা পাসওয়ার্ডই রাখলাম। সাপোজ আমি এটা যা আছে তাই দিলাম, অ্যাপ্লাই দিব জাস্ট। এই হচ্ছে মূলত ওয়্যারলেস রাউটার কনফিগারের মেইন যে কাজ সেটুকু আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা জাস্ট বাকি কাজগুলো হচ্ছে করলে আপনি করতেও পারেন। বাকি যে অ্যাডভান্স লেভেলের কাজগুলোর মধ্যে এখানে অনেকগুলো অপশন আপনারা দেখতে পাচ্ছেন, গেস্ট নেটওয়ার্ক, তারপরে এআই প্রোটেকশান, তারপরে পার্সোনাল কন্ট্রোল, এখানে অনেকগুলো ট্রাফিক অ্যানালাইজার আছে, গেমস আছে, ওপেন নেট আছে, নেটিং তো আমরা জানি। তো আজকে এই পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইটুক করলেই হচ্ছে আমাদের নেটওয়ার্কে কানেকশান আমরা ইনশাল্লাহ পেয়ে যাব। সো আমাদের কানেকশান মূলত হয়েছে কি না আমরা সেটা যদি একটু দেখতে চাই, এখানে হচ্ছে এখান থেকে আশা করি আমরা এখানে নামগুলো শো করবে। এই যে আমি হোমো নাম দিয়েছি, হোমো নাম এখানে শো করতেছে। সো এখানে আমি জাস্ট এখন কানেক্ট হইলে কানেক্ট হয়ে যাবে। এখানে পাসওয়ার্ড দিতে হবে। আমি যে পাসওয়ার্ডটা দিয়েছি জাস্ট এটা দিয়ে নেক্সটে ক্লিক করলাম, কানেক্টেড। সো এখন হচ্ছে আমার ইন্টারনেটের সাথে যদি এটা কানেক্ট করতে চাই, আমি আমার ল্যান পোর্টটা খুলে দিলে খেয়াল করেন এই যে নিচে এটা যদি আমি খুলে ফেলি সেটা আনপ্লাগ দেখাবে, ওয়্যারলেস সিস্টেমে চলে আসবে, এই যে ওয়্যারলেসে চলে আসছে এবং এটা আনপ্লাগ হয়ে গেছে। আমি জাস্ট ল্যান কেবলটা খুলে ফেলেছি। সো এইটুকুই হচ্ছে বিষয়, কনফিগার করা আমার কমপ্লিট। তো সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।